ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরাটি সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা নবম শ্রেণী ভূগোলের যে ভারতের সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি প্রথম মিনিট পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। যারা ভাবছে যে ভূগোল বুঝি না, টেনশন রয়েছে, তাদের বলবো কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রত্যেকেরই অনুরোধ রইল। আর তোমরা প্রত্যেকে এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটিকে তোমরা ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি। আমাদের মূল টপিক আসছে, দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি ভারতের নবম শ্রেণীর ভূগোল কি বলছে ভারতের সম্পদ। দেখো কি বলছে প্রশ্নটি, ভারতের কয়লা উত্তোলনের সমস্যাগুলো কি কি। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রথম মিনিট পরীক্ষার জন্য। এটি 3 এবং 5 নম্বরের জন্য আসতে পারে। দেখো কি বলছে, প্রথম পয়েন্ট বলছে গুণগত মান। কি বলছে দেখো, ভারতে উত্তোলিত বড় কয়লার দহন শক্তি কম। তারপরে কি বলছে দেখো, প্রাচীন উত্তোলন পদ্ধতি। কি বলছে দেখো, আন্ডার মাইনিং পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় বলে উত্তোলন শক্তি খুবই বেশি হয়। এরপর বলছে খনি। দেখো কি বলছে, গভীর কয়লা খনির বাইরে এর মধ্যে ধাপ ও গুণগত খনিতে জল খুঁজে বের করা হয়। বুঝতে পেরেছো? এরপর কি বলছে, পরিবহন সমস্যা। পরিবহন সমস্যা কি বলছে দেখো, কয়লা উত্তোলন সত্য বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমি কৃষিক্ষেত্রে ভারত চত্বর হয় বা কৃষিক্ষেত্রে ভারতের এটা ব্যবহার করা হয়। এরপর বলছে কি, আরও খনি ও অঞ্চলে বসবাসকারী, মানে হচ্ছে সেই খনি অঞ্চলে বসবাসকারী যে মানুষজন রয়েছে তারা ব্ল্যাক ও মতো রোগে সংক্রমণ ব্যাধিতে তারা সংক্রমণ ব্যাধি হয়। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে প্রত্যেকে কিন্তু এটা খাতায় নোট করে তৈরি করে রেখো প্রথম মিনিট পরীক্ষার জন্য। প্রথম তোমরা পয়েন্ট করবে গুণগত মান, তারপর দেবে প্রাচীন উত্তোলন পদ্ধতি, তারপর দেবে খনি, তারপরে দেবে কি পরিগত সমস্যা। বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এই ভিডিও লিংকটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।